ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মানে যিনি রাষ্ট্রের দায়িত্বে আছে ওনার বিরুদ্ধেও কেস করা যাবে এবং উনিও আদালতে উপস্থিত হতে বাধ্য। এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মানে মেরিটের ভিত্তিতে মানুষের সকল সুযোগ সুবিধা দিতে হবে এবং মানুষের নাগরিক অধিকারের দিক থেকে সবাই সমান, যেটা অবশ্য কিছুটা পাশ্চাত্য বিশ্বে পাওয়া যায়, তবে তারা সব কিছু টাকার বিনিময়ে করে। একই সুবিধা একই সার্ভিস তারা দেয়, যেটা ইসলাম বলছে। এটা অনেকটাই আমাদের দেশের চাইতে পাশ্চাত্যে পাওয়া যায় এবং ভালো, কিন্তু তারা অনেকটাই টাকার বিনিময়ে দেয়, যেটা ইসলামে কল্যাণমূলক। মেরিট কি? যে যেই জায়গায় যেই পদের যোগ্য, তার কোনো দল মত নির্বিশেষে, তার ধনী গরিব নির্বিশেষে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো, মেরিটের ভিত্তিতে নিয়োগ প্রদান, এটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। তো এই দুটা হচ্ছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি। আরও বিস্তারিত আলোচনা আরেকদিন করা যাবে। কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। 3 নম্বর হচ্ছে ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি পৃথিবীতে আর দুটো অর্থনীতির বিপরীতে দাঁড়িয়ে আছে। পৃথিবীতে আর দুটো অর্থনীতি কি? একটা পুঁজিবাদী অর্থনীতি আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি। সমাজতান্ত্রিক অর্থনীতি রাশিয়াতে ছিল, চায়নাতে ছিল, কমিউনিস্ট কার্ল মার্কস, লেনিন, তারা সমাজতন্ত্রের অর্থনীতির উপর বিপ্লব তৈরি করেছিল। আর পুঁজিবাদী অর্থনীতি বর্তমান পৃথিবীতে এখনো চলমান আছে। পুঁজিবাদী অর্থনীতির ভিত্তি হচ্ছে ব্যক্তিকে সীমাহীন অধিকার দেওয়া হয়েছে, লাগামহীন অধিকার দেওয়া হয়েছে। সে ইচ্ছা মতো টাকা ইনকাম করতে পারবে। টাকা ইনকামের ক্ষেত্রে কোনো নৈতিক চারিত্রিক বৈশিষ্ট্য অবলম্বন করা পুঁজিবাদী অর্থনীতিতে গ্রহণযোগ্য নয়। যেমন জুয়া খেলেও আপনি টাকা ইনকাম করতে পারবেন, পুঁজিবাদী অর্থনীতিতে জায়েজ। পতিতালয়ের ব্যবসা করেও টাকা ইনকাম করতে পারবেন, মদ বিক্রি করেও টাকা ইনকাম করতে পারবেন। কোনো হালাল হারামের বাস বিচার নাই, টাকা ইনকাম হলেই হলো। তার নাম হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি।